আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে সাহিত্য মেলা বই রয়েছে সেই বইয়ের নাটক চিন্তাশীল, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমি তার যে হাতে কলমে আছে তার 5 থেকে 27 পর্যন্ত উত্তরপত্র তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকে। চলো তাহলে শুরু করি চিন্তাশীল নাটকের হাতে কলমে। 5 দাগের বলা হয়েছে ঠিক বানানটি বেছে নিয়ে লেখো। একটা ব্যামও দেখো, একটা জফলা আছে, একটা জফলা আঁকা আছে। পরিবর্তনে একটা মূর্ধন্য আছে, দেখো একটা দন্তন্য দেয়া আছে। আর একটা ব্যস্ত জফলা আঁকা আছে, একটা শুধু জফলা আছে। একটা লক্ষ্মী ক্ষয় মূর্ধন্যস্বয় ময়ে আছে, আর একটা শুধুমাত্র ক্ষয় মূর্ধন্যস্বয়। আর প্রমাণে একটা দন্তন্য, একটা মূর্ধন্য, একটা মুখস্থ দন্তস্বয় হয়ে, একটা দন্তস্বয় তয়। দেখো সঠিক হবে বয়জফলা আঁকাময় ব্যাম পরিবর্তনে পরশই ব তয়রে দন্তন্য ব্যস্ত বয়জফলা দন্তস্বয় তয়। আর লক্ষ্মী ল ক্ষয় মূর্ধন্যস্বয় ময় দীর্ঘই প্রমাণ পয়রফলা ময়াকা মূর্ধন্য, আর মুখস্থ ময়সু খ দন্তস্বয় থয়ে বা হয়ে। 6 দাগে বলছে নিচের বাক্যগুলিকে বদলে চলিত রীতিতে লেখো। দেখো 6.1 বলা হয়েছে ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছেন। এটা যদি চলিত ভাষায় হয় লিখবে যে ভাত শুকোচ্ছে, মা মাছি তাড়াচ্ছে। 6.2 দেখো নরহরির শিশু ভাগ্নেয়কে কোলে করিয়া মাতার প্রবেশ। লিখবে যে নরহরির শিশু ভাগ্নেকে কোলে করে মায়ের প্রবেশ। 6.3 হচ্ছে নরহরি মাথায় হাত দিয়া পুনশ্চ চিন্তায় মগ্ন। লিখবে যে নরহরি মাথায় হাত দিয়ে আবার চিন্তায় মগ্ন। 7 দাগে বলা হয়েছে দেখো অর্থ লেখো বৎস রোষ দণ্ডবত, আর একটা হচ্ছে ভাগিনীয়, আর একটা বন্দোবস্ত। বৎস হয়ে যাবে বাছা বা শাবক, রোষ হয়ে যাবে অপেক্ষা করো বা থামো, দণ্ডবত হচ্ছে মাটিতে শুয়ে প্রণাম করা, আর ভাগিনীয় হচ্ছে ভাগ্নে বা লিখতে পারো যে দিদি অথবা বোনের ছেলে। বন্দোবস্ত হয়ে যাচ্ছে ব্যবস্থা বা আয়োজন। 8 দাগের বলা হচ্ছে সমার্থক শব্দ লেখো। পৃথিবী, সূর্য, স্ত্রীলোক, মা। পৃথিবীটা লিখবে ধরা, বিশ্ব, ধরিত্রী, জগৎ, আর একটা হচ্ছে বসুন্ধরা। এরপর আরও আছে, তোমরা এগুলোর মধ্যে থেকে 3-4খানা বেছে নিও। সূর্য হচ্ছে তপন, ভাস্কর, রবি, ভানু। স্ত্রীলোক এটা হয়ে যাবে পত্নী, নারী, দ্বার, জায়া, রমণী। মা হয়ে যাবে জননী, মাতা, গর্ভধারিণী, অম্বা। 9 দাগের বলেছে নাটক থেকে 5টি নির্দেশক ও অনির্দেশক শব্দ খুঁজে নিয়ে লেখো। নির্দেশকে লিখবে যে কথা, সমস্ত, জীবন, যৌবনকাল, গোল। অনির্দেশকে লিখবে কত কথা, এক একটা, অত, কালক্রমে। 10 বলা আছে বাছা শব্দটি কোন ধাতু নিষ্পন্ন শব্দ, আর বাছা শব্দে 2টি প্রতিশব্দ লেখো। দেখো বাছা শব্দটি বাছ ধাতু নিষ্পন্ন শব্দ, আর বাছা শব্দের 2টি প্রতিশব্দ হলো বৎস ও পুত্র। 11 দাগের বলা আছে দাড়ি শব্দের সাধুরূপটি লেখো। উত্তরে লিখবে যে দাড়ি শব্দের সাধুরূপ হচ্ছে শুশ্রু, তালবস্বয় ময়ে, তালবস্বয় রফলা হস্য। 12 হচ্ছে হেসেই কুরুক্ষেত্র শব্দবন্ধের মূল ভাবে কি। এখানে উত্তরে লিখবে যে মহাভারতে পাণ্ডব ও কৌরবদের মধ্যে 18 দিনব্যাপী ধর্মযুদ্ধে বহু সৈনিক ও বীর যোদ্ধার প্রাণহানি হয়। চিন্তাশীল গল্পের মূল চরিত্র নরহরির হাস্যকর আচরণের ফলেই প্রতিবেশীদের মধ্যে হাসাহাসির ধুম পড়ে গিয়েছিল, আর এলোমেলো অবস্থার সৃষ্টি হয়েছিল। ওই অবস্থা বোঝাতেই হেসেই কুরুক্ষেত্র শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে। 13টা দেখো গুরু শব্দটিকে 2টি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। দেখো গুরু ব্যাখ্যাটি লিখবে যিনি শিক্ষা দেন। মা বাবা আমাদের জীবনের সব থেকে বড় গুরু। আর একটা গুরুত্ব লিখবে ভারী বা কঠিন। সংসারের গুরু দায়িত্ব
পালন করার ক্ষমতা করার লিখবে, হ্যাঁ? করো একার ক্ষমতা সবার থাকে না। 14টা বলা যে সূর্য তো অস্ত যায় না, এখানে কোন বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে? লিখবে যে বৈজ্ঞানিক সত্য হচ্ছে সূর্য স্থির আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকটায় দিন হয়, অপর দিকটাতে রাত হয়। সূর্য উদয় হয় না, অস্তও যায় না। 15টা বলা হয়েছে দেখো মাথা শব্দটি কোন তৎসম শব্দ থেকে এসেছে? দেখো মাথা শব্দটি মস্তক শব্দ থেকে এসেছে। 16 দাগে বলা হয়েছে ভাত জুড়িয়ে গেল। এখানে কথাটির অর্থ ভাত ঠান্ডা হয়ে গেল, শুকিয়ে গেল, জুড়িয়ে গেল শব্দবন্ধকে অন্য অর্থে প্রয়োগ করে একটি বাক্য লেখো। প্রথমে দেখো জুড়িয়ে গেল, ব্যাকেটে লিখবে তৃপ্ত হলো। হারানো সন্তানকে ফিরে পেয়ে মায়ের মন প্রাণ তৃপ্ত হলো। 17 দাগের বলা হয়েছে দেখো মাছি ভন ভন করছে। ভন ভনের মতো আরও 5টি ধন্যাত্মক অনুকার শব্দদ্বৈত তৈরি করো। লিখবে কন কন, বন বন, টন টন, শন শন, ঝনঝন। 18টা বলা হয়েছে কাশী কোন রাজ্যে অবস্থিত আর কাশীর প্রসিদ্ধির কারণ কি? লিখবে যে কাশী উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। তারপরে প্রশ্নটা বলা হয়েছে দেখো কাশীর প্রসিদ্ধির কারণ কি? লিখবে কাশী হিন্দুদের পবিত্র তীর্থস্থান। বরুণা ও অসি এই দুটো নদী এই শহরে মিলিত হয়েছে, তাই এই শহরের আর এক নাম বারাণসী। শহরটি বেনারস নামেও পরিচিত। এখানে শিবের মন্দির আছে, আর হিন্দুদের বিশ্বাস বারাণসীতে গঙ্গা স্নান করলে জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায়। 19 থেকে প্রশ্ন দেখো নাটকটিতে মোট কটি দৃশ্য রয়েছে? কোন কোন দৃশ্যে কাদের উপস্থিতি লক্ষ্য করা যায়? দেখো উত্তরে লিখবে যে নাটকটিতে মোট 2টি দৃশ্য আছে। প্রথম দৃশ্যে নরহরি, মা, মাসিমা, দিদিমা রয়েছে, আর দ্বিতীয় দৃশ্যে রয়েছে নরহরি, মা, ভাগ্নেয় হরিদাস। 20 প্রশ্ন দেখো গুরুতর এরকম শব্দে পরে তর যোগ করে 5টি নতুন শব্দ লেখো। উত্তরে লিখবে বৃহত্তর, গভীরতর, ঘোরতর, ক্ষুদ্রতর, কঠিনতর। 21টা বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করো। আশ্চর্য, উপস্থিত, পুনশ্চ। দেখো আশ্চর্যকে সন্ধি বিচ্ছেদ করলে হবে আহ যুক্ত চর্য, উপস্থিত হবে উপযুক্ত স্থিত, পুনশ্চ হবে পুনঃ যুক্ত চ। 22টা বলেছে উচ্চারণে বিকৃত শব্দগুলির পাশাপাশি মূল শব্দগুলি লেখো। দেখো জিজ্ঞেস, ব্যাম, কত্ত, হপ্তা, দিকি, সম্মুখে। এখানে দেখো জিজ্ঞেস থেকে হবে জিজ্ঞাসা, ব্যাম থেকে হবে ব্যারাম, কত্ত থেকে হবে কওয়া, হপ্তা থেকে হবে সপ্তাহ, দিকি থেকে দেখি, সম্মুখে থেকে সম্মুখে। তাই 23 দাগের বলা হয়েছে দেখো নরহরি ভাগ্নের ডাক নামটি কি তা পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। লিখবে যে নরহরির ভাগ্নের ডাক নামটি হলো জাদু। 24টা বলা হয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। একটা বাঁচা আর বাছা। বাঁচা হয়ে যাচ্ছে জীবন ধারণ করা, আর বাছা হয়ে যাবে শিশু সন্তান। পরেরটা বলা হয়েছে দেখো পুরুষ আর একটা পৌরুষ। পুরুষটা হয়ে যাবে নর কিংবা লোক কিংবা ছেলে, লিখতে পারো যে কোনো একটা। পরশ হয়ে যাবে কঠোর বা উদ্ধত। সকল তালবস্যকল্য সকল, দন্তুসকল্য সকল, তালবস্যকল্য সকল। দন্তুসকল্য সকল মানে সবাই, তালবস্যকল্য সকল হচ্ছে মাছের আঁশ। পাড়া একটা বয়েরও আছে, একটা রয়শনেরও আছে। পাড়া হয়ে যাচ্ছে সমর্থ হওয়া, আর একটা পাড়া হচ্ছে পল্লী। পরেরটা দেখো ভাষা, মূর্ধন্য সহায়িকা ভাষা হচ্ছে কথা, আর ভয়াকা দন্ত সহায়িকা ভাষা হচ্ছে জল বা বায়ুর উপর ভেসে থাকা। 25 দাগে বলা হয়েছে দেখো মাথা
শব্দটিকে 5টি ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। মাথা, ব্র্যাকেটে লিখবে মস্তক। শিশুটির এক মাথা কালো কুচকুচে চুল হয়েছে। মাথা, ব্র্যাকেটে লিখবে নেতা বা সর্দার। অমলবাবু এই গ্রামের মাথা, তাই তাকে সবাই মান্য করে। এবার লিখবে মাথা অর্থে ঝোঁক। রাগের মাথায় এমন কিছু করো না যাতে পরে আফসোস করতে হয়। আর একটা মাথা হচ্ছে আগা, লিখবে ঝড়ে কলা গাছের মাথা ভেঙে গেছে। আর একটা মাথা হচ্ছে শীর্ষ, লিখবে হিমালয় পাহাড়ের চূড়া বরফে আচ্ছাদিত হয়ে আছে। 26 দাগে বলা আছে নাটকটির নামকরণ তোমার যথাযথ মনে হয়েছে কিনা তা যুক্তি সহ আলোচনা করো। উত্তরে লিখবে যে নাটকটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি নাটকটির নামকরণ করেছেন চিন্তাশীল। গল্পের প্রধান চরিত্র নরহরির প্রধান কাজ হলো চিন্তা করা। ভাত খেতে বসে ভাতের থালার সামনে, এটা লিখবে থালার থালার সামনে বসে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে যায়। ওদিকে ভাত শুকিয়ে যায়, মা, মাসিমা, দিদিমা সবার কথা সূত্র ধরে সে এমন গভীর চিন্তার মধ্যে পড়ে, সেটা মানুষের কাছে খুবই হাস্যকর হয়ে ওঠে। শিশু ভাগ্নেকে আদর করার ব্যাপারেও সে গভীর চিন্তায় ডুবে যায়। সে বলে ছেলেবেলাকার আদরের ওপর ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। অন্যদিকে মা যখন কাশি চলে যাবার কথা বলে, তখন নরহরি চিন্তা না করেই রাজি হয়ে যায়। কিন্তু মা যখন মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দেবার কথা বললেন, তখন সে 1 সপ্তাহ ভেবে পরে বলবে বলে দিল। চিন্তা না করে সেই চিন্তা কিভাবে বাস্তবায়িত করা যায় তা সে করে না। নরহরির চিন্তার বিচিত্র প্রকাশই নাটকের বিষয়বস্তু হিসেবে দেখানো হয়েছে। তাই এই নাটকটির নাম চিন্তাশীল উপযুক্ত ও সার্থক হয়েছে। এরপর 27 দাগে বলা হয়েছে দেখো মূল শব্দ, আদি শব্দ, প্রচলিত অর্থ। মানে মূল শব্দ, আদি শব্দ বা আদি অর্থ লিখবে এখানে। লক্ষ্মী থেকে হয়ে যাবে আদি অর্থে দেবী বিশেষ, আর প্রচলিত অর্থে সুশীলা স্ত্রীলোক। অন্যটা হয়ে যাবে আদি অর্থে খাদ্য আর প্রচলিত অর্থে ভাত। দেখো বছরটা লিখবে আদি অর্থে বাছুর আর প্রচলিত অর্থে স্নেহ সম্বোধনে বাছা। তাহলে সপ্তম শ্রেণী তোমাদের যে সাহিত্য মেলা বই রয়েছে, সেই বইয়ের নাটক চিন্তাশীল, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমি তার হাতে কলমে 5 থেকে 27 পর্যন্ত উত্তরপত্র লিখে দিলাম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর সকলেই খুব ভালো থেকো।